আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আমি অয়ন্দা বাংলা ব্লগার। আজকে একটা রিভিউ নিয়ে আসছি। আমার পিছনে দেখতে পারতেছেন একটা বাইক, এটা হচ্ছে পালসার, এই মার্চে নেয়া। কিন্তু এটার ওর ভাগ্যটা খারাপ কি, ও UG5টা আসার আগ দিয়ে নিছে, তো এই জন্য এটা UG4.5। আজকে আমি এই বাইকটা সম্পর্কে যা যা বলা সব বলবো, এবং সাথে ওরও কিছু এক্সপিরিয়েন্স নিব। ও তো বাইকটা এতদিন ধরে চালাচ্ছে কীরকম। আমরা জানি পালসার বাইক ভালো, তাও আমি কিছু খুঁত ধরছি। আমি তো খুঁটখুটা সব কিছু নিয়ে নেগেটিভ বলতে হয়, তো সেগুলো বলবো এবং পজিটিভ সাইডগুলো বলবো যে কেন আপনি পালসার কিনবেন। সো ভিডিওটা শুরু করা যাক। তুমি বাইকটা স্টার্ট দাও তো, দেন আমি শুরু করি। বলি আপনারা সবাই জানেন, তাও একবার মিটারটা দেখায় দিই। এটার গ্রাফিক্সটা একটু চেঞ্জ, আগের যে পালসারগুলো ছিল সেগুলো থেকে এটার গ্রাফিক্সটা একটু চেঞ্জ। আপনারা দেখতে পারতেছেন এখানে তেল শো করতেছে, ওডো শো করতেছে, স্পিড শো করতেছে, RPM শো করতেছে। RPMটা ম্যানুয়াল, এটা যদি হতো তাহলে ভালো হতো, ডিজিটাল হতো তাহলে একটু ভালো হতো। দেন যদি আমি আসি আস্তে আস্তে নিচের দিকে আসলে দেখা যাবে হচ্ছে এটার টাঙ্কি সেই আদিকালের যে পালসার সেটার মতোই। এটাতে পালসার কিছু চেঞ্জ করে নাই। ব্যাক সাইড সব দিক দিয়ে এটা পালসারটা সেফ। যদি কিছু চেঞ্জ হয়ে থাকে এই পালসারটাতে অন্যান্য বাইকের চেয়ে, সেটা হচ্ছে ইঞ্জিন। এটাতে BS4 ইঞ্জিন দেওয়া হয়েছে। এটা পরিবেশ বান্ধব ইঞ্জিন। আপনারা অনেকেই জানি না যে BS4 আর BS3 এর মধ্যে পার্থক্য কী। যদি আমরা BS4 আর BS3 এর মধ্যে পার্থক্য জানতে চাই, আপনারা গুগল করলেই পাবেন। তাও বলি, BS3 যে ইঞ্জিনটা ছিল সেটা পরিবেশ দূষিত হতো, বাট BS4 যে ইঞ্জিনটা আসছে ইন্ডিয়ায় অনেক আন্দোলনের পরে, সেটা হচ্ছে পরিবেশ বান্ধব ইঞ্জিন। আর এইটার ইঞ্জিনের ব্যাপারে আরেকটা কথা বলি, এটা 150 সিসির ইঞ্জিন। এই বাইকটার ইঞ্জিন একটা দিয়েছে পালসার, এই যে এই জিনিসটার কারণে, এয়ার ফিল্টারের কারণে ইঞ্জিন ঠান্ডা হচ্ছে, এই পাইপটার কারণেও ইঞ্জিন ঠান্ডা হচ্ছে। এটা BS4 ইঞ্জিন, এবং এই বাইকটা UG5 না, UG4.5। তো এরপরে যদি আমি আসি, এটা চাকাটা পালসারের অন্যান্য বাইকের যে চাকাগুলো আছে তার চেয়ে এটাতে ছোটো চাকা দেওয়া হয়েছে। এখানে 100 চাকা দেওয়া আছে, কিন্তু দেখা যাচ্ছে এর আগের মডেলগুলো পালসারের যদি চাকার ব্যাপারে কথা বলি, 110 সাইজের চাকা দেওয়া ছিল। দেন আর কি বলবো, আর বাকি সব প্রিভিয়াস মডেলের সাথে আছে। এই যে স্টিকারটা নতুন, টাঙ্কির পরিমাণও সেম আছে, টাঙ্কি বড় হয় নাই। সামনের চাকাটাও চিকুন। এখন হেডলাইটটা জ্বালায় দেখবো আমরা। তো এই হেডলাইটের আরেকটা ব্যাপার হচ্ছে, এইটাতে হেডলাইট DC হেডলাইট দেওয়া হয়েছে, তার মানে পিক আপের সাথে সাথে হেডলাইটের কোনো পরিবর্তন হবে না। কিন্তু হাঙ্কে দেখা যাচ্ছে আমরা AC হেডলাইট পাই, সেটা হচ্ছে পিক আপের সাথে সাথে হেডলাইটটা পরিবর্তন হয়। তো রিভিউয়ের এই মুহূর্তে আমি অনেক কিছু বলে ফেলছি বাইকটা সম্পর্কে। আমি পজিটিভ আর নেগেটিভ সাইড নিয়ে আসবো। আমি ডাইরেক্টলি পজিটিভ সাইডগুলো, নেগেটিভ সাইডগুলো পালসারের বলে দিব। তো পালসারের আমার দৃষ্টিতে যেটা ফার্স্ট পজিটিভ সাইড, সেটা হচ্ছে এটার রিসেল ভ্যালু। আমার ফেজার যদি আমি বিক্রি করতে চাই, আমি যদি পোস্ট দিই বিক্রির জন্য, আমার বাইকটা বিক্রি হতে 10 থেকে 12 দিন লাগবে। কিন্তু পালসার এমন একটা বাইক, সেটা যদি ঠিক দামে কেউ সেলের পোস্ট দেয়, সাথে সাথে বিক্রি হয়ে যাবে। তো রিসেল ভ্যালুর দিক দিয়ে পালসার চ্যাম্পিয়ন। দেন আরেকটা পজিটিভ সাইড যদি বলি, এটার পার্টস পাতি বলতে গেলে একটা বাংলা ভাষায় কথা আছে যে পালসারের পার্টস মুদির দোকানেও পাওয়া যায়। তো পালসারের পার্টস আপনি যে কোনো জায়গায় পাবেন। আপনার বাইকটা যদি যে কোনো জায়গায় নষ্ট হয় তাহলে পাবেন, এবং পার্টসের দামও কম। দেখা যাচ্ছে পালসারের যে পার্টসটা ইঞ্জিনের 170 বা 200 টাকা নিবে, যদি ইয়ামাহা বা অন্যান্য ব্র্যান্ডের কিনতে চান তাহলে সেই পার্টসটার দাম 300-350 উপরে পড়বে, প্রায় ডাবল বা 3 গুণ। তো পালসারের দুইটা পজিটিভ সাইড বললাম। আরও বলবো, পালসারের যে এই সিটটা আছে না, বাংলাদেশের জন্য অনেক উপকারী। এটা ডাবল সিট না, এখানে 3 জন ইজিলি উঠতে পারে। আমার ফেজারে 3 জন নিয়ে উঠতে অনেক কষ্ট হয়, যদিও এটা ইলিগাল, তাও এটা আমাদের জন্য পজিটিভ সাইড। কারণ অনেক সময় রাশ হওয়ার সময় দেখা যায় যে আমরা 3 জন নিতে হয় ইমার্জেন্সি, তো এটাতে 2 জনও চড়া যাবে, 3 জনও চড়া যাবে। সো এইটা কোনো ব্যাপার হবে না। এরপরে হচ্ছে আর পজিটিভ সাইড যদি বলতে চাই, UG5 সম্পর্কে বলবো। আপনারা যদি এখন নেন, অবশ্যই এই মডেলটা নেবেন না, আপনারা UG5 নেবেন। UG5-এর যে বডি এবং বাকি সব কিছু, সেটা ফুললি 180 কপি। তো ওরা 180-তে যে লম্বা বডিটা দিত সব কিছু UG5-এ ওরা দিতেছে, জাস্ট ইঞ্জিনটা সেম, আর বাকি সব আলাদা, ডুয়েল ডিস্ক। তো আপনারা নিলে UG5টাই নেবেন। তো এবার নেগেটিভ সাইডের পালা। তো পালসারের উচিত কার্বোরেটর ইঞ্জিনটা বাদ দিয়ে কিসের ইঞ্জিন লাগানো, FI ইঞ্জিন লাগানো। কারণ কার্বোরেটর ইঞ্জিনে একটু প্রবলেম হয়, যখন বাইকটা একটু পুরান হয়ে যায় তখন স্টার্ট নিতে চায় না, সকালে অনেক ঝামেলা করে। কিন্তু FI এই ঝামেলাটা নাই, এবং কার্বোরেটর হচ্ছে ময়লা জমলেই শেষ। FI এই ঝামেলাটা কম। তারপরে হচ্ছে কার্বোরেটর ইঞ্জিনের ব্যাপারে যদি বলি, কার্বোরেটর ইঞ্জিন যখন পুরান হয়ে যায় কার্বোরেটরটা, তখন যদি
বাইক রাখার সময় বাইকের তেল অফ করে না রাখা হয় তাহলে তেল পড়ে। তো বিভিন্ন প্রবলেম আছে। দ্বিতীয় প্রবলেম হচ্ছে এটার চাকাটা অনেক চিকুন। এখন মোটা করতেছে পালসারের চাকা, কিন্তু এইটার চাকাটা চিকুন। আর কি বলবো, আর পালসার অনেক স্মুথ বাইক, অনেক পজিটিভ দিক আছে। নেগেটিভ সাইড আমি এই দুইটাই পাইছি, কারণ আমি যখন ছোট ছিলাম তখন থেকেই দেখি যে হিরো হোন্ডা চলতো, তারপর আসলো পালসার, তারপর আসলো এফজেড, এরপরে অন্যান্য বাইক বাংলাদেশে আসছে। তো এত বছর ধরে যে বাইকটা চলতেছে নিশ্চয়ই সেই বাইকটা ভালো। তো সব টোটাল মিলায়া এই বাইকটা আপনারা নিতে পারেন। আপনারা নিলে ইউজি 5 নেবেন, বা ইসের এই পর্যায়ে বাইকের যে মালিক তাকে ডাকবো, তার কাছে কিছু কোশ্চেন আছে আমার। সেই কোশ্চেনগুলো হচ্ছে মাইলেজ কিরকম ফিলিং পাইছে, স্কিপ করে কিনা। হ্যাঁ, এই বাইকটি স্কিপ করে। আপনার কাদা রাস্তায় ব্যালেন্স অন্যান্য বাইকের চেয়ে, অন্যান্য বাইক বলতে আমি জিক্সার, এফজেড এগুলার চেয়ে কম, এটা একটু স্কিপ করবে। তো এইটা বললাম। দেন এখন আমি মালিককে ডাকবো এই বাইকের। তো এখন আমি বাইকের মালিকের সাথে কথা বলবো, হচ্ছে হৃদয়। তো ওর কাছে কিছু কোশ্চেন আছে। বেসিক্যালি বাইক কেনার আগে সবার যে কোশ্চেন থাকে। তো বাইকটা কতদিন কিনছেন আপনি? আমি বাইকটা কিনছি আজকে 2 মাস 15 দিন। আচ্ছা, বাইকটা চালায় কোনো খারাপ মুহূর্ত বা কোনো ঝামেলায় পড়ছেন এরকম? না, বাইকটা চালায় এখন অবধি আমি কোনো খারাপ ফেস করি না। বাট ফার্স্ট সার্ভিসিং দেওয়ার আগে আমার একটু প্রবলেম হয়েছিল, ওই যে পিছনের চাকা ব্রেক করতে গেলে স্লিপ করতে একটা। আচ্ছা, স্লিপ করতো। হ্যাঁ, তারপরে ফার্স্ট সার্ভিসিং নেওয়ার পর থেকে এখন আর আলহামদুলিল্লাহ ওই প্রবলেমটা আমি ফেস করতেছি না। আর হচ্ছে এখন অবধি আমার একটু ট্যাপিটার টাইমের জন্য একটু অ্যাডজাস্টের ঝামেলা হয়েছিল, আমার বাইকের রেঞ্জে থাকে না, বাইক স্টার্ট দিলে অফ হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। নর্মালি এখন অবধি আমি আর কোনো সমস্যা ফেস করতেছি না আলহামদুলিল্লাহ। মাইলেজ কিরকম পাইতেছেন? মাইলেজ এখন তো পিকআপের রেঞ্জ বাড়ানো, তারা বলছে এখন একটু মাইলেজ কম পাবে, তাও আমি 30+ পাচ্ছি। আচ্ছা, 30+ পাচ্ছেন। এখন তো ব্রেক ইন পিরিয়ড জি গাড়ির। হ্যাঁ, তারপরে যদি আমি বলতে যাই যে বাইকটার প্রাইস কিরকম পড়ছিল কেনার সময়? যে আমি বাইকটা কিনছিলাম হচ্ছে 1,70,000 টাকা দিয়ে। আচ্ছা, 70,000 টাকা দিয়ে। তো বাজারে তো অনেক বাইক আছে যেটা 1,70,000 কম, 150cc, বাট 1,70,000 কম। তো সেই বাইক না নিয়ে আপনি এটা কেন নিলেন? আসলে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, ছোটোবেলা থেকে আমার আসলে পালসার বাইকের উপর খুব আমার ভালো লাগে। আসলে পালসার বাইকটা অনেক ভালো। এর আগে আমি পালসার বাইক চালাইছি, বাট এই ওইটা বিক্রি করার পরে আমি লাস্টে এই যে DS4 এটা নিয়েছি। বাট আমার ইচ্ছা ছিল ইউজি 5 নেওয়ার। দুর্ভাগ্যবশত আমি এই বাইকটা নেওয়ার পরে ঠিক 1 সপ্তাহ পরে ইউজি 5টা আসছে, তাই আমি আর ওই বাইকটা নিতে পারি না। আচ্ছা আচ্ছা, এখন আপনার কি অনুভূতি? এখন আলহামদুলিল্লাহ আগে যে পালসার চালাইছি তার থেকে আলহামদুলিল্লাহ এখন বেটার। ওই আগের যেগুলো চলছে অতটাও বেটার না, বাট এটা চালা আমার ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ, আমি শান্তিতে আছি। আচ্ছা আচ্ছা, তাহলে ভালো থাকবেন। জি, সালাম আলাইকুম। তো যখনই কোনো বাইকের রিভিউ করি তার আগে আমি বাইকটা ভালো মতো চালাই। যদিও আমি পালসারের আগে চালাইছি, এই মডেলটা সেইভাবে চালাই নাই। তো আমি এখন জাস্ট বাইকটা চালাবো, দেন রিভিউ করবো। এই ভিডিওটা হচ্ছে আগের, কিন্তু আমি এটা সবার লাস্টে দিছি।